আমার যখন 15 বছর বয়স তখন থেকে একজন পুরুষকে স্বপ্নে দেখতাম। অনেক সুদর্শন, দাড়ি সহ, দেখলেই মনে হতো তিনি কোনো হুজুর বা আলেম। তিনি স্বপ্নে আসতেন, একটা সালাম দিয়ে চুপ করে আমার বিছানার পাশে বসে শুধু আমাকে দেখতেন। এটা রোজ রাতে আমার সাথে হতো। একটা সময় আমি খুবই গভীরভাবে তার প্রেমে পড়ে যাই। স্বপ্নে তিনি এমন ভাবে আসতেন যেন কত বছরের পরিচিত আমরা। এক রাতে তাকে আমি জিজ্ঞেস করলাম, আপনি কে, আর কেনই বা রাতে আসেন? তিনি এত সুন্দর করে সালাম দিয়ে বললেন, আমি তোমাকে চাই, বউ হবে। যেহেতু আমি তাকে ভালোবেসে ফেলেছিলাম তাই সম্মতি জানালাম, আর স্বপ্নের ভেতরেই আমাদের বিয়ে হয়। ঘুম ভাঙলে তাকে আমি দেখতে পেতাম না, তাই তার সান্নিধ্য পাওয়ার জন্য বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটাতাম। যেন স্বপ্নের ভেতর এক অন্যরকম দুনিয়া হয়ে গিয়েছিল আমাদের। স্বামী স্ত্রীর মতন শারীরিক মিলন কখনো না হলেও তিনি যখন আমার হাত ধরতেন আমি পাগল হয়ে যেতাম তাকে কাছে পাওয়ার জন্য। কিন্তু তিনি আদর করে মাথায় হাত বুলিয়ে বলতেন, এখনো সময় হয়নি। আমি ওনাকে বলতাম, আপনি আমার স্বামী, আর স্বামীকে কাছে পেতে কি কোনো নির্দিষ্ট সময় লাগে? দয়া করে আমার স্ত্রী হিসাবে পুরোপুরি মর্যাদা দিন। কিন্তু তিনি বারবার এড়িয়ে যেতেন। এদিকে আমার পড়াশোনা বাদ দিয়ে এত ঘুমিয়ে থাকা, এলোমেলো আচরণ করা আমার পরিবারকে ভাবিয়ে তুলেছিল। তারা সিদ্ধান্ত নেন আমার বিয়ে দিবেন, কিন্তু আমি বারবার নাকচ করে দিই, কারণ আমি তো বিবাহিত। এক পর্যায়ে পরিবার থেকে এমন ভাবে চাপ দেওয়া শুরু হয় যে আমি তাদের বলতে বাধ্য হই আমি বিবাহিত, আমার একজনের সাথে বিয়ে হয়ে গেছে। আমাদের পরিবারটা খুবই ধার্মিক হওয়ায় আমার বিয়ের কথা শুনে বাবা মা দুজনই ভেঙে পড়েন। তারা ভাবেন হয়তো আমি লুকিয়ে বিয়ে করেছি, কিন্তু আমি তাদের যখন বললাম আমার স্বপ্নে একজনের সাথে বিয়ে হয়েছে আর 2 বছর ধরে আমরা সংসারও করছি, এটা শুনে আব্বু আম্মুর টেনশন কমে যায়। তারা মনে করেন আমার কোনো মানসিক সমস্যা হয়েছে, তাই ডক্টরের কাছে নিয়ে যান। কিন্তু পরীক্ষা নিরীক্ষার পরও কোনো মানসিক রোগ ধরা না পড়ায় তারা আরো বেশি চিন্তিত হয়ে পড়েন। তখন এক আত্মীয় পরামর্শ দেন, মেয়ের বিয়ে দিয়ে দাও, সব ঠিক হয়ে যাবে। এদিকে আমি কোনোভাবেই রাজি হচ্ছিলাম না, কারণ আমি মনে মনে নিজেকে বিবাহিত ভাবতাম, আর সেই স্বপ্নে আসা পুরুষকে আমার স্বামী রূপে গ্রহণ করেছিলাম। এর ভেতর আমার পরিবারের সাথে ঘটতে থাকে একটার পর একটা দুর্ঘটনা। কখনো আব্বুর অ্যাক্সিডেন্ট, কখনো আম্মুর শাড়িতে আগুন লাগা, আবার কখনো ছোট ভাই বোনের পানিতে পড়ে যাওয়া। নানান সমস্যা হতে থাকে। একদিন কয়েকটা গাছ লাগাতে গিয়ে বাড়ির সামনের মাটি খুঁড়তেই একটা কলসি থেকে অনেকগুলো তাবিজ বের হয়। সবগুলোর গায়ে আমার পরিবারের মানুষের নাম লেখা। আব্বু তাড়াতাড়ি সেগুলো আগুনে পুড়িয়ে দেন, আর সেই রাতেই আকস্মিকভাবে আমার আব্বুর মৃত্যু হয়। হঠাৎ করেই রহস্যজনকভাবে আব্বুর চলে যাওয়া আমরা কোনোভাবেই মেনে নিতে পারলাম না, যেন মাথার উপর থেকে বটগাছটাকে হারিয়ে ফেললাম। সে রাতের পর আমার স্বপ্নেও আমার স্বামী আর আসতেন না, কিন্তু আমি বুঝতে পারতাম তিনি আমার আশেপাশেই আছেন। এক পর্যায়ে আমার অসহায় মায়ের মুখের দিকে চেয়ে একজন অস্ট্রেলিয়া প্রবাসীর সাথে আমার বিয়ে হয়। বিয়ের পর আমাকে স্বামীর সাথে অস্ট্রেলিয়া চলে আসতে হয়। তারপর শুরু হয় আর এক করুণ অধ্যায়। এটা স্টোরির প্রথম পার্ট। শেষ পার্ট খুব দ্রুত আপলোড করা হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।